ওয়েলকাম টু RM বায়োলজি। আমি তোমাদের যেমনটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমাদের NMGNM এর একটা সিরিজ আমি করব, সেখানে জীবন বিজ্ঞানের ক্লাস 9 এবং ক্লাস 10, 9+10 তোমরা কিন্তু পুরোপুরি ফুল সিলেবাস কভার পাবে। তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য 1 তারিখ থেকে আমি শুরু করতে পারিনি, আজকে থেকে শুরু হচ্ছে। এই ভিডিওতে তোমরা MCQ পাবে 9 প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য থেকে 34টা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথম স্লাইডে চলে যাই। দেখো, নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য অর্থাৎ জীবের ক্যারেক্টার? দেখো, বিপাক জীবের একটা ক্যারেক্টার, ছন্দবদ্ধতা জীবের একটা ক্যারেক্টার, জীবনচক্র এটাও জীবের ক্যারেক্টার। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু সবগুলি। পরবর্তীতে বিজ্ঞানী ড্যাশের মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক হবে সেটি হলো সিডনি ফক্স। যদি তোমাদের একটু অস্পষ্ট লাগে তোমরা কিন্তু হাই কোয়ালিটি করে একটু দেখে নিও, হাই কোয়ালিটি করে দেখে নিও, দেখে নিলেই তোমাদের কিন্তু স্পষ্ট দেখতে লাগবে। বায়োলজি শব্দটির প্রবর্তক। দেখো, এখানে যতগুলো অপশান আছে সেই অপশানের বেসিসে বায়োলজি শব্দটির প্রবর্তক কিন্তু ল্যামার্ক, এবং ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে, ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে কিন্তু এই পার্টিকুলার বায়োলজি শব্দটা প্রবর্তন করেন। তবে কিছু কিছু জায়গায় হায়ার লেভেলে ল্যামার্কের সাথে আর একটা বিজ্ঞানীর কথা উল্লেখ করা হয়, সেটা হচ্ছে ট্রাভেরিনাস। ল্যামার্ক ও ট্রাভেরিনাস কিন্তু উল্লেখ করা হয়। তবে অ্যাজ পার দিস কোশ্চেন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীতে প্রথম অক্সিজেন গ্যাস আবির্ভূত হয় ড্যাশ থেকে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে নীলাভ সবুজ শৈবাল বলা হয়। তারপর কোয়াসার্ভেট শব্দটি প্রবর্তন করেন, কোয়াসার্ভেট শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ওপারিন, বিজ্ঞানী ওপারিন। তারপর কোন ছত্রাককে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করো দেখি, যে এর মধ্যে কোন ছত্রাকটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। 6 নম্বর প্রশ্নে তোমাদের কমেন্ট করো। ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন ক্যান্ডলে। পুরো নাম AP জি ক্যান্ডলে। এই বিজ্ঞানী সর্বপ্রথম এই কথাটি প্রবর্তন করেন নিজের পুস্তক থিওরি অফ এলিমেন্টারি ডিলা বোটানিক নামক গ্রন্থে, ডিলা বোটানিক নামক গ্রন্থে এই পার্টিকুলার ট্যাক্সোনমি কথাটি উল্লেখ করেন। যে ট্যাক্সোনমি কথাটা ভাঙলে আমরা দুটো ওয়ার্ড পাই, ট্যাক্সিস প্লাস নোমোস। এটা মানে অর্থ হচ্ছে বিন্যাস বিধি, বিন্যাস বিধি। কে প্রবর্তন করেছিল? এপিডি ক্যান্ডলে, বইটার নাম এটা। সিস্টেমা ন্যাচুরি বইয়ের লেখক হলেন। এই প্রশ্নটা কিন্তু এবছর তোমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসছিল। উত্তরটি হয়ে যাবে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। মহাকাশ বিজ্ঞান ও জীববিদ্যার সহযোগে বিজ্ঞানের যে শাখা গঠন হয়েছে তাকে স্পেস বায়োলজি বলে। এই প্রশ্নটা দেখার পর অনেকের মনে করতেই পারো যে এত সহজ প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের 9+10 এই সিলেবাসে প্রশ্ন হয়, তো 9-এর কিছু প্রশ্ন অত্যন্ত সহজ। তাহলে সেই প্রশ্নগুলো আমরা কি করতে পারবো না, সেই প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই বাদ দিতে পারবো না সিলেবাস থেকে। তাই কিছু প্রশ্ন অত্যন্ত সহজ পাবে এবং কিছু প্রশ্ন একটু টাফ লেভেলে পাবে, যেটা 9-এর যে পার্টটা 11-এ আছে সেখান থেকে হতে পারে। তো আমি সেই অ্যাডভান্স লেভেলগুলোতেও যাব। দেখো, বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় প্যালিওন্টোলজি, তাকে বলা হয় প্যালিওন্টোলজি। তারপর
জীববিদ্যার যে শাখায় অণুজীব নিয়ে আলোচনা করা হয় তাকে মাইক্রোবায়োলজি বলে। জীবেদের প্রকার, তাদের বৈচিত্র্য এবং তাদের মধ্যে সম্পর্কের বিজ্ঞানসম্মত পর্যালোচনাকে কি বলা হয়? দেখো অপশানে কি কি আছে। অপশানে আছে সিস্টেমেটিক্স, নামকরণ, ট্যাক্সোনমি, তারপর আছে কোনোটিই নয়। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটি হচ্ছে সিস্টেমেটিক্স। এই সিস্টেমেটিক শব্দটা সিস্টেমা নামক একটা শব্দ থেকে অ্যারাইভড হয়েছে। এই সিস্টেমা কথার অর্থ হচ্ছে টুগেদার। সিস্টেমা কথার অর্থ হচ্ছে টুগেদার। তাহলে টুগেদার মানে দেখো জীবের প্রকার, বৈচিত্র্য, তাদের মধ্যে সম্পর্কের বিজ্ঞানসম্মত পর্যালোচনা, তাহলে টুগেদার একসাথে। তাই উত্তরটি কি হয়ে গেল? সিস্টেমেটিক্স। দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? দ্বিপদ নামকরণ কিন্তু প্রবর্তন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই দ্বিপদ নামকরণের প্রথম প্রচেষ্টা, দ্বিপদ নামকরণের প্রথম প্রচেষ্টা যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু কি উত্তর হবে? সেক্ষেত্রে উত্তর হবে গ্যাসপার্ড বাউহিন নামক এক বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম প্রচেষ্টা করেছিলেন। নিচের কোনটি বটগাছের প্রজাতি? নিচের কোনটি বটগাছের প্রজাতি? এটা হলে এইটা ডি। তারপর বিজ্ঞানী রবার্ট এইচ হুইটেকার, বা যাকে তোমরা বেসিক্যালি এই পুরো নামে চিনে অভ্যস্ত নও, এই শর্ট ফর্মে চিনে অভ্যস্ত, আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার সমগ্র জীবজগৎকে কটি রাজ্যে ভাগ করেছিলেন? সমগ্র জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। তো রাজ্যগুলি কি কি ছিল? 1 নম্বরে ছিল মোনেরা, 2 নম্বরে ছিল প্রোটিস্টা, 3 নম্বরে ছিল ফানজাই, 4 নম্বরে ছিল প্লান্টি এবং 5 নম্বরে ছিল কিন্তু অ্যানিম্যালিয়া। দেখো তোমরা শুধু অবজেক্টিভ যে পেয়ে যাচ্ছ তা না, তাহলে মোনেরা এটা কিন্তু প্রোক্যারিওটিক এককোষী, এটা ইউক্যারিওটিক এককোষী, এটা ইউক্যারিওটিক, এটাও ইউক্যারিওটিক, এটাও ইউক্যারিওটিক। মোনেরা বাদে সবাই ইউক্যারিওটিক। এই দুটো ইউনিসেলুলার, বাকি সব মাল্টিসেলুলার হয়, বাকি সব মাল্টি সেলুলার। এই ফাঙ্গির মধ্যে একটা এক্সেপশন থাকে, ইস্ট বলে যে ফাঙ্গি হয় সেটা কিন্তু ইস্ট বলে যে ফাঙ্গি হয় সেটা কিন্তু তোমার ইউনিসেলুলার হয়ে থাকে। এগুলো কিন্তু তথ্য, এই তথ্যগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তারপর সিউডোসিলোম উপস্থিত থাকে। সিউডোসিলোম উপস্থিত থাকে, দেখো কি কি আছে? মানুষ, আরশোলা, অ্যাসক্যারিস, জোঁক। তো সিউডোসিলোম উপস্থিত থাকে কিন্তু অ্যাসক্যারিসে। তারপর সবুজ গ্রন্থি ড্যাশের রেচনাঙ্গ। সবুজ গ্রন্থি চিংড়ির রেচনাঙ্গ। ড্যাশ হলো ট্যাক্সোনমিক হায়ারার্কির সবচেয়ে ছোট স্তর, প্রজাতি। ট্যাক্সোনমিক হায়ারার্কি সব থেকে ছোট স্তর, প্রজাতি, বা যেটাকে ইংলিশে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই ব্যবহার করি, স্পিসিস। স্পিসিস সব থেকে ছোট, সব থেকে বড় কিন্তু কিংডম। অনুন্নত নিউক্লিয়াস দেখা যায় কাদের থেকে? দেখো অনুন্নত নিউক্লিয়াস বেসিক্যালি আমরা মোনেরাতে দেখতে পাই। অনুন্নত নিউক্লিয়াস আমরা মোনেরাতে দেখতে পাই। তো মোনেরার যে সোল মেম্বার হয়, সোল মেম্বার অফ মোনেরা, তোমরা প্রত্যেকে এনসিইআরটি পড়ো নিশ্চয়ই, সেই সোল মেম্বার অফ মোনেরা কি? ব্যাকটেরিয়া। তো উত্তর কি হয়ে যাবে? ব্যাকটেরিয়া। পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম কিন্তু এক প্রকারের ফাঙ্গি বা ছত্রাক। পেনিসিলিয়াম কিন্তু ছত্রাক। তারপর ড্যাশের দেহে মেটামিয়ার বর্তমান। ড্যাশের দেহে মেটামিয়ার বর্তমান। উত্তরটি কি যাবে? কেঁচো। মেটামিয়ার মানে হচ্ছে দেহখণ্ড। মেটামিয়ার মানে হচ্ছে দেহখণ্ড। ছোট ছোট এরকম খণ্ড খণ্ড হয়, যদি দেহ যুক্ত হয়, তৈরি হয়, সেটাকে আমরা মেটামিয়ার বলি। তারপর একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। কি কি আছে? আম আছে, লেবু আছে, তারপরে কাঁঠাল আছে, তারপরে দেখো আছে হচ্ছে ভুট্টা। তো এর মধ্যে কোনটা একবীজপত্রী তোমাদেরকে বলতে হবে। তো এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো দেখি, একবীজপত্রী এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো কোনটা। তাহলে 6 নম্বর এক প্রশ্নটা তোমাদের কাজ দিলাম, 22 নম্বর প্রশ্নটা কাজ দিলাম। কোন পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট দেখতে পাওয়া যায়? কোন পর্বের প্রাণীদের মধ্যে আমরা কোলোব্লাস্ট দেখতে পাবো?
ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পারবো টিনোফোরা প্রাণীদের মধ্যে। তারপর ড্যাশ পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের দেহে কণ্টক ত্বকযুক্ত ত্রিস্তর বিশিষ্ট সিলোমযুক্ত হয়। এক্ষেত্রে উত্তরটা হবে একাইনোডার্মাটা। এইটা মাস্ট, এই যে পার্টিকুলার জায়গাটা, এটা একমাত্র একাইনোডার্মাটাই থাকে। তাই একাইনোডার্মাটাকে আমরা বাংলায় কণ্টক ত্বকী বলি অনেক সময়। দেখো বেসিক্যালি যেটা অ্যানিমেল কিংডম রয়েছে, আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিই, বা একটা টিপস বলতে পারো। অ্যানিমেল কিংডম যেটা আছে, সেই অ্যানিমেল কিংডমের যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হয়, অ্যানিমেল কিংডমের যে শনাক্তকারী বৈশিষ্ট্য বা যে তোমার একদম মাস্ট ক্যারেক্টার যেগুলো থাকে, সেগুলো দেখবে তোমার যে বই ফলো করো না কেন একটু বোল্ড করে লেখা আছে। বেসিক্যালি বাংলা মিডিয়ামের বইগুলোতে এরকম বোল্ড ভাবে কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। তো পরিফেরা উল্লেখযোগ্য যেগুলো আমি বলে দিচ্ছি, পরিফেরা, তারপর নিডারিয়া, তারপর মোলাস্কা, তারপর আর্থ্রোপোডা, মোলাস্কা, আর্থ্রোপোড, এই পার্টিকুলার জিনিসগুলো, বা এই তোমার এই 5 নম্বরে যেটা একাইনোডার্ম। তারপর ওদিকে যদি আমরা কর্ডাটাতে চলে যাই, সেখানে হচ্ছে অস্টিকথিস, কন্ড্রিকথিস, তারপরে অ্যাভিস। এই পার্টিকুলার জিনিসগুলোর কিন্তু অবশ্যই করে শনাক্তকারী বৈশিষ্ট্য করে রেখো। কোন প্রাণীর মুখছিদ্র গোলাকার এবং চোষকযুক্ত এবং মুখছিদ্র চোয়াল দ্বারা বেষ্টিত? উত্তরটি হয়ে যাবে কিন্তু হ্যাগফিশ। হিমোসিল অবস্থিত ড্যাশ পর্বের প্রাণীদের ক্ষেত্রে? হিমোসিল থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। কোন মাছের দেহে পটকা অনুপস্থিত? কোন মাছের দেহে পটকা অনুপস্থিত? পটকা থাকে না, হাঙর মাছের ক্ষেত্রে পটকা থাকে না। দেখো এখানে হাঙর মাছের ক্ষেত্রে পটকা থাকে না, কারণ হচ্ছে হাঙর মাছটা কন্ড্রিকথিসের আন্ডারে পড়ে, তো কন্ড্রিকথিসদের ক্ষেত্রে আমরা পটকা উপস্থিতি লক্ষ্য করি না। জীব যে বৈশিষ্ট্যের মাধ্যমে তার নিজ সত্তা বিশিষ্ট অপত্য সৃষ্টি করে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা জনন বলে থাকি। তো এখানে জনন কোথাও পাচ্ছ? নেই, তাহলে অপশন ডি। দেখো 29, কাদের দেহে বায়ুথলি থাকে? 29 উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো আমি তোমাদের যেগুলো করতে বলেছিলাম, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই যে পার্টিকুলার পার্ট, অ্যাভিস, অস্টিকথিস, কন্ড্রিকথিস, দেখো সেগুলো থেকেই কিন্তু এখানে প্রশ্ন আছে। কোন প্রাণীর দেহে ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায়? ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ আমরা দেখতে পাই সাইকনের ক্ষেত্রে। নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের দেহে যে দংশক কোষ থাকে তাকে কি বলা হয়? কোয়ানোসাইট কোষ, নিডোব্লাস্ট কোষ, ফ্লেম কোষ, বা ক্লোরোব্লাস্ট কোষ, বা অপশন ডি তে ক্লোরোব্লাস্ট কোষ। উত্তর কি হয়ে যাবে? নিডোব্লাস্ট কোষ, তাই কিন্তু নাম নিডারিয়া। কাদের দেহের বাইরে স্তর শুষ্ক এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে? দেখো অপশন আছে রাজহাঁস, কচ্ছপ, বাদুড়, সোনা ব্যাঙ। এক্ষেত্রে উত্তরটা কি হবে? কমেন্ট করো তো উত্তরটা কি হবে। তাহলে তিনটে তোমাদের এখনো পর্যন্ত আমি কমেন্ট করতে বললাম, কোনটা 6, 22 আর 32, এই তিনটে অবশ্যই কমেন্ট করবে। একাধিক নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? একাধিক নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে কিন্তু নিউক্লিক অ্যাসিড গঠন করে। কি গঠন করে? নিউক্লিক অ্যাসিড গঠন করে। দেখো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, প্রত্যেকেই জানো। একটাকে বলা হয় ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটাকে বলা হয় আরএনএ। তো এই ডিএনএর কাছে যে পেন্টোজ শর্করা বা C5 যুক্ত শর্করা কি থাকে? সেটা ডিঅক্সি রাইবোজ প্রকৃতির হয়, তাই নাম ডিএনএ, ডিঅক্সি রাইবোজ প্রকৃতি। দেখো এইগুলো কিন্তু শুধু অবজেক্টিভ পাচ্ছ না, এই তথ্যগুলোও পেয়ে যাচ্ছ। তাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো, প্রচন্ড পরিমাণে তোমাদের কিন্তু লাভ হবে পরীক্ষায়। আর এখানে C5 শর্করা হিসাবে, পেন্টোজ শর্করা হিসাবে রাইবোজ থাকে, তাই হচ্ছে আরএনএ। এবার ডিএনএ এর মধ্যে পিউরিন হিসাবে কি থাকছে? গুয়ানিন থাকছে, অ্যাডেনিন থাকছে পিউরিন হিসাবে। আর যদি আমরা পিরিমিডিন হিসাবে বলি, সাইটোসিন থাকছে, থাইমিন থাকছে। উল্টো দিকে যদি আরএনএর পিউরিন আমরা দেখি, আরএনএর পিউরিনে আমরা গুয়ানিন পাচ্ছি, অ্যাডেনিন পাচ্ছি, এবং আরএনএর পিরিমিডিনে আমরা সাইটোসিন পাচ্ছি,
ইউরাসিল পাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, তাহলে দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে থাইমিনটা থাকছে, এর ক্ষেত্রে থাইমিনের বদলে কিন্তু ইউরাসিল থাকছে। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো পরীক্ষায়। তারপর সাইটোলজি বিভাগে কোন বিষয়ে পড়াশোনা করতে হয়? সাইটোলজি মানে হচ্ছে কোষ সম্বন্ধীয় পড়াশোনা। সাইটোলজি মানে হচ্ছে কোষ সম্বন্ধীয় পড়াশোনা। তো সেখানে তোমরা বুঝতেই পারছো যে সাইটোলজি মানে কি হবে, কোষ সম্বন্ধীয় পড়াশোনা, দেহ কোষ হবে, উত্তর হয়ে যাবে দেহ কোষ, অপশন এ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই এই ফ্রি ক্লাসের লাভ ওঠাতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমরা পরবর্তী ক্লাস কিন্তু সঠিক সময়ে পেয়ে যাবে।